খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত জনজাতিদের তপশিলি উপজাতি সংরক্ষণ বাতিলের দাবিতে 25 ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চের মিছিলের ডাক। আগরতলায় এই মিছিলের আয়োজন। মিছিলের প্রতি সমর্থন জানালো ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ। তবে এক্ষেত্রে শুধু খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত জনজাতিদের নয়, সনাতনী জনজাতিদের যে কোনো ধর্মে ধর্মান্তরিতদের তপশিলি উপজাতি সংরক্ষণ বাতিলের দাবিতে সরব ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ। পার্বত্য রাজ্য ত্রিপুরা বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন। কার্যত ধর্মীয় ক্ষেত্রে রাজ্যের জনজাতিরা এই মুহূর্তে দ্বিধা বিভক্ত। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত জনজাতি সম্প্রদায় এবং সনাতনী জনজাতি সম্প্রদায়ের এই সরাসরি বিবাদের কারণে নতুন সংকট আবির্ভূত। এই পরিস্থিতিতে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত জনজাতিদের তপশিলি উপজাতি সংরক্ষণ বাতিলের দাবিতে জনজাতি সুরক্ষা মঞ্চ মিছিলের ডাক দিয়েছে। আগামী 25 ডিসেম্বর আগরতলায় এই মিছিল সংগঠিত হবে। আসন্ন এই মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাদ বিবাদ শুরু হয়েছে। কেউ বিরোধিতায় সামিল, কেউ আবার সমর্থনের হাত বাড়িয়ে সহযোগিতায় অবতীর্ণ। এই অবস্থায় আগামী 25 ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চের মিছিলের প্রতি সমর্থন জানালো ত্রিপুর ক্ষত্রিয় সমাজ। রবিবার আহুত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই মিছিলের প্রতি সমর্থন জানালেন ত্রিপুর ক্ষত্রিয় সমাজের সাধারণ সম্পাদক সুব্রত দেববর্মা। 25 ডিসেম্বরে যে জনজাতি সুরক্ষা মঞ্চের র্যালি বা আলোচনা যে রাষ্ট্রপতির মাধ্যমে হতে যাচ্ছে, সেটা আমরা সমর্থন করছি। সমর্থন এই কারণে করছি কারণ জনজাতি সুরক্ষা মঞ্চের যে দাবিগুলো, এটা আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজের বিচারধারায় মিলে, সেই জন্য আমরা এটা সাপোর্ট করি। বিভিন্ন দাবি কি দাবি তো এটা তো তারা দাবি না, আমরা তো শুধু সাপোর্ট করছি। যেটা আপনারা কি যুক্তিতে সমর্থন করতেছেন এটাতে? আমরা এটা সংগঠনে মানে কি যুক্তিটা কি আপনাদের? যুক্তিটা যেটা আমাদের পরম্পরা ছেড়ে অন্য পরম্পরাকে গ্রহণ করেছে বা ত্রিপুরার সংস্কার সংস্কৃতি ছেড়ে দিয়েছে, ওদেরকে আমাদের এসটি থেকে বাদ। 2011 সালের লোকগণনা অনুযায়ী রাজ্যের 1,59,882 জন জনজাতি ধর্মান্তরিত। তাদের সবার তপশিলি উপজাতি সংরক্ষণ বাতিলের দাবি জানিয়েছে ত্রিপুর ক্ষত্রিয় সমাজ। তবে শুধুমাত্র খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিতদের নয়, সনাতনী জনজাতি যে কোনো ধর্মে ধর্মান্তরিতদের তপশিলি উপজাতি সংরক্ষণ বাতিলের দাবিতে ত্রিপুর ক্ষত্রিয় সমাজ সরব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।